আমি এখন এই ডায়নামিক ভার্ব এবং স্ট্যাটিক ভার্বটা কী সেটা একটু বোঝাবার চেষ্টা করছি। আমরা জানি ভার্ব হচ্ছে কোনো কিছু করা, হওয়া, কাজ করা, এইসবগুলো বোঝায়। কিন্তু তার মধ্যেও বিভিন্ন ভ্যারাইটিস থাকে, যেমন ফাইনিট ভার্ব, নন ফাইনিট ভার্ব, প্রিন্সিপাল ভার্ব, অক্সিলারি ভার্ব, কিংবা স্ট্রং ভার্ব, উইক ভার্ব, ট্যানজেটিভ ভার্ব, ইনট্যানজেটিভ ভার্ব, এগুলো বিভিন্ন রকম শ্রেণীবিভাগ আছে। তেমনি ডায়নামিক ভার্ব এবং স্ট্যাটিক ভার্ব আমরা হয়তো এই ইউজগুলো করেছি, কিন্তু কাকে বলে সেগুলো ততটা জেনে উঠতে পারি না, কিংবা এর যে ব্যবহার কীভাবে আমরা করব সেইগুলো কিছুটা শেখার ব্যাপার আছে। এক কথা হচ্ছে ডায়নামিক মানে হচ্ছে ভেরি লাইভলি, কিংবা ধরো এনথিসিয়াস্টিক, এনথিউজিয়াস্টিক, কিংবা ধরো কন্টিনিউয়াসলি, ডেভেলপিং, গ্রোয়িং, চেঞ্জিং, হ্যাঁ, যেখানে যেটা প্রযুক্ত আর কি, যেখানে যেটা ব্যবহার হয় সেই মতো। এদিকে স্ট্যাটিভ হচ্ছে ডায়নামিকের উল্টোটা, অর্থাৎ এক কথায় বলা যায় ডায়নামিক হচ্ছে গতিশীল, কোনো কিছু গতিশীল, আর স্ট্যাটিক হচ্ছে স্থির, স্থাবর। আচ্ছা, সেই সেই ভার্বগুলোকে আমরা এইভাবেই ব্যবহার করি। যেমন ধরো আমি বেশ কিছু উদাহরণ দিচ্ছি, উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে। যেমন ধরো স্ট্যাটিভ ভার্ব, এইগুলো কীরকম, যেমন লাইক, ডিসলাইক, লাভ, হেট, হ্যাঁ, প্রিটার, ওয়ান্ট, তারপরে নিড, মাইন্ড, কেয়ার, এইগুলো সাধারণত স্ট্যাটিক ভার্ব হিসেবে ব্যবহার হয়। যেমন ধরো আই লাইক ইউ, আমি তোমায় পছন্দ করি, এগুলো খুব একটা ব্যবহার এরকম দেখা যায় না। আই অ্যাম লাইকিং ইউ, আমি তোমাকে পছন্দ করে দিচ্ছি, এরকম ব্যবহার খুব একটা দেখা যায় না। কিংবা হি ডিসলাইকস মি, আই লাভ ইউ, আমি তোমায় ভালোবাসি, আই অ্যাম লাভিং ইউ, হয়তো ব্যাকরণগত দিক দিয়ে সেন্টেন্সটা ঠিক হচ্ছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস, কিন্তু এই ধরনের ব্যবহার এরা হয় না। কিংবা আই হেট হিম, হ্যাঁ, আমি তাকে ঘৃণা করি। উই প্রেফার টি, বা চাটা বেশি প্রেফার করি, পছন্দ করি। হি ওয়ান্টস এ বুক, সে একটি বই চায়। এই ধরনের যে ভার্বগুলো, কিংবা আই নিড ইউর হেল্প, আমি তোমার সাহায্য চাই, হ্যাঁ, আই ডু নট মাইন্ড ইট, হি কেয়ার্স ফর হিজ বডি, আই ডু নট মাইন্ড ইট, হি কেয়ার্স ফর হিজ বডি, এই যে সেন্টেন্সগুলো, এইগুলো দেখবে মানে ফিলিংসে রিলেটেড আছে, ফিলিং, অনুভব করার মতো। যেমন আই হেট, এই ধরনের ভার্বগুলো যখন ব্যবহার করা হয় তখন তার মধ্যে দিয়ে একটু একটা ফিলিংয়ের ব্যাপার চলে আসে। যেমন আই হেট হিম, আমি তাকে ঘৃণা করি, একটা মানসিক একটা ফিলিংস হচ্ছে। বা প্রেফার, বা লাইক, ডিসলাইক, লাভ, কিংবা মাইন্ড, নিড, তারপর কেয়ার, এইগুলো সবই ফিলিং রিলেটেড। সাধারণত ফিলিং রিলেটেড এই স্ট্যাটিক ভার্বগুলো হয়ে থাকে। এইগুলো কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার প্রায় হয়ই না। আবার দেখো আই এগ্রি উইথ হিম, কিংবা হি বিলিভড মি, এগুলো সবই এক ধরনের ফিলিং রিলেটেড, ফিলিং রিলেটেড হয়। স্ট্যাটিক ভার্ব সাধারণত স্ট্যাটিক ভার্বগুলোর মধ্যে দিয়ে এই জিনিসগুলো প্রকাশ পায়। আমি সেটা আরও কিছু দিয়ে দিয়েছি, যেমন ধরো পজেশন, ইমোশন, সেন্স, মেন্টাল স্টেট, এইসবগুলো যে ভার্বের মধ্যে দিয়ে প্রকাশ পায় সেইগুলো সাধারণত স্ট্যাটিক ভার্ব হিসেবে ব্যবহার হয়। তা আমি যে উদাহরণগুলো দিচ্ছি দেখো, এইগুলোর মধ্যে কোনোটা না কোনোটা পড়ে যাচ্ছে। যেমন আই হ্যাভ এ বুক, এটা কি পজিশন, আমার কাছে বইটা আছে। আই অ্যাম হ্যাভিং এ বুক তো বলি না, আই হ্যাভ এ বুক। কিংবা ধরো ইমোশন, আই লাভ হিম, আমি তাকে ভালোবাসি, একটা ইমোশনাল ব্যাপার হচ্ছে। কিংবা সেন্স, ডু ইউ হিয়ার মিউজিক, হ্যাঁ, কিংবা ধরো মেন্টাল স্টেট, আই নো হিম। এই ধরনের ভার্বগুলোই হচ্ছে স্ট্যাটিক ভার্ব, অর্থাৎ যাদের মধ্যে দিয়ে পজিশন, ইমোশন, সেন্স, হ্যাঁ, মেন্টাল স্টেট, এইগুলো প্রকাশ পাবে। আচ্ছা, এবার আমি একটু ডায়নামিক ভার্ব নিয়ে আসি। ডায়নামিক ভার্বগুলো কীরকম আমি বলে দিয়েছি, সেগুলো গতিশীল। সাধারণত এগুলো চারটে টেন্সই ব্যবহার হতে পারে: সিম্পল, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। আর উল্টো দিকে স্ট্যাটিকটা অনলি সিম্পল সেন্টেন্সই বেশি ব্যবহার হয়। আমি পরে আরও আসছি আলোচনা করতে করতে, তখন আরও জিনিসগুলো তোমাদের কাছে আরও স্পষ্ট হয়ে যাবে। কিন্তু ডায়নামিক ভাবটা বেশিরভাগ ক্ষেত্রেই কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার হয়। যেমন ধরো আই রান এ রেস, আই রান এ রেস, আই র্যান এ রেস, বা আই শ্যাল রান এ রেস, তিনটেতেই ব্যবহার হয়েছে, তিনটি
প্রেজেন্ট, একটা প্রেজেন্ট ইনডিফিনাইট, একটা পাস্ট ইনডিফিনাইট, একটা ফিউচার ইনডিফিনাইট। কিংবা ধরো তিনটে টেন্সারই কন্টিনিউয়াসে ব্যবহার হয়, যেমন আই অ্যাম রানিং, আই ওয়াজ রানিং, আই শ্যাল বি রানিং। হ্যাঁ, পারফেক্টও ব্যবহার হতে পারে, আই হ্যাভ রান, আই হ্যাড রান, আই শ্যাল হ্যাভ রান। কিংবা প্রেজেন্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কিংবা প্রেজেন্ট পাস্ট পার্ট কন্টিনিউয়াস, এগুলো তো সব ব্যবহার হতে পারে, যেমন আই হ্যাভ বিন রানিং, আই হ্যাড বিন রানিং, আই শ্যাল হ্যাভ বিন রানিং। এই চারটে ফর্মে এরা ব্যবহার হয়ে থাকে। আচ্ছা, আর কি দেখো, আরও লক্ষ্য করো, এইগুলো আরও এক্সাম্পল হচ্ছে যেমন ইট, ওয়ার্ক, লার্ন, গ্রো, স্লিপ, হ্যাঁ, তারপরে টক, রাইট, রান, প্লে, রিড, এগুলো সবই ডাইনামিক ভার্বের মধ্যে পড়ছে। আর এরা সাধারণত এই ডাইনামিক ভার্বগুলো, যেমন আমি স্ট্যাটিক ভার্ব কোন কীগুলো প্রকাশ করে আমি বললাম সেই ভার্বগুলোর মধ্যে দিয়ে, কিন্তু ডাইনামিক ভার্বের মধ্যে দিয়ে এইগুলো প্রকাশ করে অ্যাক্টিভিটি, প্রসেস, হ্যাঁ, কোনো প্রসেসের মধ্যে চলছে, কিংবা মোমেন্টারি অ্যাকশান, এইগুলোও বোঝায়। যেমন ধরো প্লে, প্লে হচ্ছে একটা অ্যাক্টিভিটি বলা যাচ্ছে, আই অ্যাম প্লেয়িং। কিংবা প্রসেস, মেল্ট, যেমন বরফ, একটা বরফ আছে তা থেকে জল হয়ে গেল আবার বাষ্প হয়ে গেল, একটা প্রসেসের মধ্যে দিয়ে যায়। বা মোমেন্টারি অ্যাকশান, হিট, কোনো কাউকে হিট করলো সেই রকম। অর্থাৎ এই সিম্পল ফর পজিশন এইগুলো স্ট্যাটিকে হয়, আর কন্টিনিউয়াস ফর অ্যাক্টিভিটি এটা ডাইনামিকের মধ্যে হয়। এছাড়া আমি আরও কিছু উদাহরণ দিচ্ছি। আর একটা উনি জানতে চেয়েছিলেন যে স্ট্যাটিক ভার্ব, হ্যাঁ, কোনো যেটা ডায়নামিক আছে সেটা কি স্ট্যাটিক ভার্ব হিসেবে ব্যবহার হতে পারে, অর্থাৎ স্ট্যাটিক ভার্বটা কি ডায়নামিক হিসেবে ব্যবহার হতে পারে? হ্যাঁ, আছে কিছু কিছু আছে ভার্ব যারা ডায়নামিক এবং স্ট্যাটিক ভার্ব দুটোতেই ব্যবহার হতে পারে। যেমন ধরো লুক, অ্যাপিয়ার, থিঙ্ক, ফিল, হ্যাভ, সি, টেস্ট, স্মেল, বি, ওয়ে, মাইন্ড, এরা দুটোতেই ব্যবহার হতে পারে। উদাহরণ দিলেই তুমি বুঝতে পারবে। আসল কথা হচ্ছে অ্যাপ্লিকেশনের উপরও অনেকটা নির্ভর করে তুমি কিভাবে সেই ভার্বটাকে ব্যবহার করছো। সেই ব্যবহারের উপর যে সেন্সটা প্রকাশ পাবে তা থেকেই তোমাকে ধরতে হবে সেটা ডাইনামিক কি স্ট্যাটিক। যেমন ধরো লুক, লুক দিয়ে আমি দুটোতেই ব্যবহার করতে, যেমন হি ইজ লুকিং অ্যাট দ্য পিকচার, সে ছবিটার দিকে দেখছে, এটা ডাইনামিক কন্টিনিউয়াস টেন্স হচ্ছে। আবার দেখো ইউ লুক ভেরি ফ্যান্টাস্টিক, হ্যাঁ, তোমাকে দেখতে খুব ফ্যান্টাস্টিক লাগছে, ভালো লাগে। ইউ আর লুকিং ভেরি ফ্যান্টাস্টিক এরকম বলে না, কিন্তু ইউ লুক ভেরি ফ্যান্টাস্টিক, এগুলো এটা স্ট্যাটিক ভার্ব হিসেবে ব্যবহার হচ্ছে। অর্থাৎ ডাইনামিক ভার্বটা হবে গতিশীল, আর স্ট্যাটিক ভার্বটা হচ্ছে স্থির গতি বা গতিশীল নয় যেটা। আবার দেখো অ্যাপিয়ার, অ্যাপিয়ার দিয়ে যেমন বলছি হি ইজ অ্যাপিয়ারিং ইন কামিং এক্সামিনেশন। আবার দেখো হি অ্যাপিয়ার্স টু বি আনহ্যাপি, এটা ডাইনামিক হয়ে যাচ্ছে, এটা স্ট্যাটিক হয়ে যাচ্ছে। এই ভার্বগুলো দুটো ক্ষেত্রেই ব্যবহার হয়, কিন্তু তার মানে কিছু কিছু ভার্ব আছে যারা দুটো ক্ষেত্রেই ব্যবহার হতে পারে। তারপর ধরো আই অ্যাম থিঙ্কিং অ্যাবাউট মাই ফ্যামিলি রাইট নাও, ডাইনামিক। এবার আই থিঙ্ক দ্যাট হি ইজ এ গুড টিচার, এটা স্ট্যাটিক ভার্ব হয়ে যাচ্ছে। তার মানে অ্যাপ্লিকেশনের উপর তোমার নির্ভর করছে। আবার দেখো আই অ্যাম ফিলিং আনহ্যাপি, আবার আই ফিল দ্যাট উই ওট টু অ্যাকসেপ্ট হিজ প্রপোজাল, এটা স্ট্যাটিক হয়ে গেল। হ্যাঁ, এছাড়া আরও আছে, আরও আমি যাতে তোমাদের কাছে এটা সহজভাবে দেখা দেয় দুটোতেই কীভাবে ব্যবহার হতে পারে, সব ওয়ার্ড নয় কিন্তু কিছু কিছু ভার্ব, মেনলি এই ভার্বগুলোই বেশি ব্যবহার হয়, আরও কিছু থাকতেও পারে। এই ভার্বগুলো একটু মনে রাখতে হবে, তাদের ইউজগুলো কীভাবে হচ্ছে, ইউজের উপর নির্ভর করছে। এরা দুভাবেই ব্যবহার হতে পারে। যেমন হ্যাভ, আই হ্যাভ এ বুক, এটা স্ট্যাটিক ভার্ব হয়ে গেল, কিন্তু আই অ্যাম হ্যাভিং এ কাপ অফ টি ডাইনামিক হয়ে গেল। আবার সি দেখো, ডু ইউ সি দ্য বার্ড, ডু ইউ সি দ্য বার্ড স্ট্যাটিক ভার্ব, বাট হি ইজ সিং এ বার্ড। তেমনি হানি টেস্ট সুইট, আবার হি ইজ টেস্টিং পটেটো স্যুপ, এগুলো ডাইনামিক হয়ে গেল, কন্টিনিউয়াস। ডাইনামিকটা সাধারণত কন্টিনিউয়াস টেন্সই বেশি ব্যবহার হয়, গতিশীল সেরকম অর্থে। আর এগুলো হচ্ছে অগতিশীল, গতিশীল নয়। যেমন ধরো দি রোজ স্মেলস ডেলিসিয়াস, আবার হি ইজ স্মেলিং দ্য পারফিউম। কিংবা ধরো হি ইজ ইম্যাচিউর, হি ইজ বিং ইম্যাচিউর। তারপর ধরো দি ব্যাগ ওয়েজ 20 কিলোস, কেমন। আবার
দি বাচার ইজ ওয়েইং দ্য মিট অন দ্য স্কেল, কিংবা আই ডু নট মাইন্ড ইফ উই ওয়াচ এ মুভি, একটা মুভি, MOVI মুভি, এটা স্ট্যাটিক ভার্ব হয়ে গেল। আবার আই অ্যাম নাও মাইন্ডিং মাই ওন বিজনেস, এটা আবার ডায়নামিক হয়ে গেল। মানে এই ধরনের ভার্বগুলো দুটো ক্ষেত্রেই ব্যবহার হতে পারে।